मेरे भाइयों, रब्बे करीम আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আলাম ইউখলাকু আবাথা, আলাম ইউখলাকু আবাথা, রব আমাদেরকে অনর্থক বানান নাই। আলাম ইউতরাকু সুদান, রব আমাদেরকে বেফায়দা ছেড়ে দেন নাই, অনর্থক ছেড়ে দেন নাই। রব্বে করিম আমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। রব্বে করিম আমাদেরকে এক আজিম উদ্দেশ্যে বানিয়েছেন। সেই আজিম উদ্দেশ্য হলো রব আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন, রব আমাকে কেন বানিয়েছেন? বলেন, শুধুই আমি তাকে ভালোবাসবো, এই জন্যই রব আমাকে বানিয়েছেন। বলবেন, এটা কিসের তরজমা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে করিম আমাকে তার ইবাদতের জন্যই বানিয়েছেন। আর ইবাদত কাকে বলে? হুয়াল খুদু বিল হুব, মোহাব্বতের সাথে মাথা নত করা, এটাকেই ইবাদত বলে। মোহাব্বতের সাথে মাথা নত করা, এটাকেই কি বলে? বলেন, ইবাদত। ইবাদত এটাকেই বলে। চোখ বানিয়েছেন তো দেখার জন্য, কান বানিয়েছেন তো শোনার জন্য, দিমাগ বানিয়েছেন তো ভাবার জন্য, দিল বানিয়েছেন তো ভালোবাসার জন্য। প্রশ্ন, কাকে ভালোবাসার জন্য? আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই। কোনো মাখলুককে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই। আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা শুধু মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলাকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তাআলা কোনো মানুষকে দেন নাই, এটা শুধুই মুমিনিনকে দিয়েছেন। মানুষকে দিয়েছেন ভালোবাসার যোগ্যতা, আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসার যোগ্যতা আল্লাহ তাআলা শুধু মানুষকেই দিয়েছেন। মূলত ভালোবাসাকে ঘিরেই, ভালোবাসার জন্যই কায়নাত সৃষ্টি। সাত আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা শুধুই ভালোবাসায়, সাত জমিন বানিয়েছেন আল্লাহ তাআলা শুধুই ভালোবাসায়, এই ফুল আর ফল বানিয়েছেন আল্লাহ তাআলা শুধুই ভালোবাসায়। কাকে ভালোবেসে আল্লাহ তাআলা বানিয়েছেন? শুধুই মুমিনিনকে ভালোবেসে আল্লাহ তাআলা বানিয়েছেন। আর মুমিনিনকে কেন বানিয়েছেন? মুমিনিনকে বানিয়েছেন শুধুই আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন, মুমিনকে কেন বানিয়েছেন? বলেন, আল্লাহকে ভালোবাসার জন্য। আমার ঈমান ভালোবাসার মুজাহারা, ভালোবাসা প্রকাশের এক বাক্য। কালেমায়ে তয়্যিবা ভালোবাসা প্রকাশের বাক্য। আমার নামাজ ভালোবাসা প্রকাশের এক কর্ম। আমার সিয়াম ভালোবাসা প্রকাশের এক পরিত্যাজ্য বিষয়, পরিত্যাগের বিষয়। আমার রোজা ভালোবাসা ত্যাগের জন্য, ভালোবাসা প্রকাশের জন্য খাবার পরিত্যাগ করা। আমার যাকাত ভালোবাসা প্রকাশের জন্য মাল দিয়ে দেওয়া। আমার হজ ভালোবাসা প্রকাশের জন্য আল্লাহ তাআলার চতুর্দিকে ঘোরা। বলেন, শুধুই ভালোবাসা প্রকাশ। বলেন, শুধুই কি? এই জন্য মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার হযরত এই কথা সবসময় বলতেন, ভালোবাসাকে নফি করিও না, ভালোবাসার গতি ঠিক করে দাও। সুবহানাল্লাহ। বলেন, কি বলতেন? বলেন, মানুষ ভালোবাসবে, এটা স্বাভাবিক। মানুষ ভালোবাসবে, এটা স্বাভাবিক। ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে। সে ভালোবাসবে, এটা স্বাভাবিক কথা। ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে। লেকিন এই ভালোবাসার গতি ঠিক করে দাও। এই ভালোবাসা লা ইলাহা ইল্লাল্লাহ মালিকের সাথে এই ভালোবাসা জুড়ে দাও। আরশের মালিকের সাথে ভালোবাসা জুড়ে দাও। বানানে ওয়ালার সাথে ভালোবাসা জুড়ে দাও। হাইয়ার কাইয়ুমের সাথে ভালোবাসা জুড়ে দাও। আহাদের সাথে ভালোবাসা জুড়ে দাও। সামাদের সাথে ভালোবাসা জুড়ে দাও। লাম ইয়ালিদের সাথে ভালোবাসা জুড়ে দাও। ওয়ালাম ইউলাদের সাথে ভালোবাসা জুড়ে দাও। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদের সাথে ভালোবাসা জুড়ে দাও। ভালোবাসা জুড়ে দাও। রব্বিল ফালাকের সাথে ভালোবাসা জুড়ে দাও। রব্বিন নাসের সাথে ভালোবাসা জুড়ে দাও। ইলাহিন নাসের সাথে ভালোবাসা জুড়ে দাও। মালিকিন নাসের সাথে ভালোবাসা জুড়ে দাও। আর রহমানের সাথে ভালোবাসা জুড়ে দাও। রাহিমের সাথে ভালোবাসা জুড়ে দাও। মালিক ইয়াউমিদ্দিনের সাথে ভালোবাসা জুড়ে দাও। আমার হুজুর বলতেন, ভালোবাসাকে নফি করিও না, বলকে ভালোবাসার গতি ঠিক করে দাও। কি বলছি বলেন? হুব্বুশ শাইই ইউমি ওয়া ইউসিম, বস্তুর ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। বস্তুর ভালোবাসা মানুষকে কি করে দেয়? অন্ধ করে দেয়। কেউ গাছকে ভালোবাসে, কেউ বা মাছকে ভালোবাসে, কেউ বা খাজা বাবাকে ভালোবাসে। ভালোবাসা তো আছে, ভালোবাসা মানুষের সৃষ্টিগত অভ্যাস, কিন্তু এটার গতি ঠিক করে দাও। এক ভালোবাসা তোমার ঠিকানা জান্নাত করে দিবে, আরেক ভালোবাসা তোমার ঠিকানা জাহান্নাম বানিয়ে দিবে। এক ভালোবাসার ঠিকানা কি? জান্নাত বানিয়ে দিবে, আরেক ভালোবাসার ঠিকানা
জাহান্নাম বানিয়ে দিবে। যেমন ধরেন স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা চিরাচরিত এবং এটাই স্বতঃসিদ্ধ। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। এটা প্রশংসিত না নিন্দনীয়? সবাই বলেন, প্রশংসিত না নিন্দনীয়? এবার যদি স্ত্রী তার শাশুড়িকে অনেক ভালোবাসে, শাশুড়িকে অনেক ভালোবাসে, তো মানুষ জিজ্ঞেস করে তুমি ওই মহিলাকে এতটা ভালোবাসছ, শুধু তো কি বলে আমি ওর জন্য তাকে ভালোবাসছি। বলেন কার জন্য কাকে ভালোবাসতে? বলেন ওর জন্য, মানে আমার স্বামীর জন্য আমি শাশুড়িকে এতটা ভালোবাসছি। এটা এবার বলুন তো দেখি, এই ভালোবাসা প্রশংসিত না নিন্দনীয়? কেন? এটা এই ভালোবাসা কার জন্য? এটা ভালোবাসা স্বামীর জন্য। আচ্ছা, এবার স্বামীর বাবাকেও সে প্রচণ্ড ভালোবাসে। ভোর রাতে উঠে গরম পানি দিয়ে দেয়, সকালবেলা ডিম দিয়ে দেয়, আবার একটু পরে মধু দিয়ে দেয়, আবার একটু পরে নাস্তা দিয়ে দেয়, পুরো 24 ঘন্টা তার কেয়ার করে। তো আরেকজন জিজ্ঞেস করে এতটা করছো কেন? কি বলে? ওর জন্য। ওর বাবা যে, বলেন না ওর জন্য, বলেন না ওর কি লাগে? আচ্ছা, এবার স্বামীর আরেকটা ছোট বোন আছে, 6 বছরের একটা বোন আছে, ওকেও সে অনেক যত্ন করে, অনেক যত্ন করে। এবার সবাই জিজ্ঞেস করে ওকে তুমি এত ভালোবাসছো কেন? ওর জন্য। ওকে ভালোবাসলে ও খুশি হবে। তাহলে এই ভালোবাসাটা কি বলেন? প্রশংসিত না নিন্দনীয়? এই ভালোবাসা স্বামীর ভালোবাসা বাড়াবে না কমাবে? কেন? স্বামীর জন্য ভালোবাসা, স্বামীর ভালোবাসা বাড়ায়। স্বামীর জন্য ভালোবাসা, স্বামীর ভালোবাসা কি করে বলেন? বাড়ায়। এবার তার একটা দেবর আছে, 25 বছর বয়স, চাচাতো দেবর, পাশের ঘরে থাকে। ও মাঝে মাঝে চুপে চুপে ওর জন্য দুধ পাঠায়, মাঝে মাঝে চুপে চুপে ওর জন্য শরবত পাঠায়, মাঝে মাঝে চুপে চুপে ওর জন্য আচার পাঠায়, চকলেট পাঠায়। এবার স্বামীর কাছে এই নিউজ আসছে, এখন স্বামীর কাছে খুব ভাল লাগে। বুঝেন নাই কথা? বলেন তো, স্বামীর বোনকে চকলেট দিলে ভাল লাগে, আর চাচতো দেবরকে চকলেট দিলে খারাপ লাগে কেন? কেমনে ব্যসকমটা কেন? ওকে যদি আবার জিজ্ঞেস করে তুমি ওকে ভালোবাসছো কেন, তুমি যে 25 বছরের দেবরটাকে ভালোবাসছো, এটা কেন ভালোবাসছো? বলছে আমার ভাল লাগে, আমার ভাল লাগে। উত্তর কি দিছে বলেন? যে এই ভাল লাগা আর 6 বছরের বোনটাকে ভাল লাগা, দুই ভাল লাগে কি? এক না দুই? স্বামীর মাকে ভাল লাগা আর স্বামীর বাবাকে ভাল লাগা আর স্বামীর চাচাতো ভাইকে ভাল লাগা, এক না দুই? স্বামীর বাবার ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে, স্বামীর মায়ের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে উজ্জীবিত করে, স্বামীর বোনের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরও বেশি বাড়িয়ে দেয়। লেকিন স্বামীর সাথে স্বামীর দেবরের ভালোবাসা, 25 বছরের দেবরের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে কমিয়ে দেয়, ধ্বংস করে দেয়, নাকি বাড়ায়া দেয়? এক ভালোবাসা বাড়ায়া দিল, আরেক ভালোবাসা কমায়া দিল কেন? উত্তর, এক ভালোবাসা তার জন্য, আরেক ভালোবাসা তার সাথে। বুঝে থাকলে বলুন তো দেখি, এক ভালোবাসা কেন? কার জন্য? আরেক ভালোবাসা কেন? স্বামীর সাথে। তাইলে বোঝা গেছে স্বামীর সাথে ভালোবাসা স্বামী থেকে বিচ্ছিন্ন করে দেয়, স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে, স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয়, আরও বাড়িয়ে দেয়, আরও বাড়িয়ে দেয়। আর স্বামীর সাথে ভালোবাসা বিয়েকে চিরবিচ্ছিন্ন করে দেয়। ঠিক তেমনিভাবে আল্লাহর জন্য মক্কা শরীফকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয়, আল্লাহর জন্য মদিনা শরীফকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয়, আল্লাহর জন্য মসজিদকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়, আল্লাহর জন্য মাদ্রাসাকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়, আল্লাহর জন্য আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়। লেকিন আল্লাহর সাথে যদি কাউকে ভালোবাসে, এটা আল্লাহর ভালোবাসাকে চিরতরে শেষ করে তাকে মুশরিক আর কাফের বানিয়ে দেয়। কি হয়? স্বামীর সাথে ভালোবাসা আর স্বামীর জন্য কি বলেন? আমরাও খাজা মহিউদ্দিন আজমিরিকে ভালোবাসি, আল্লাহর কসম জুনায়েদ বাগদাদীকে ভালোবাসি, আল্লাহর কসম মহিউদ্দিন আজমিরিকে ভালোবাসি, আল্লাহর কসম
আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহকে ভালোবাসি, আমরা হযরত সাহাবাদেরকে ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে আমরা ভালোবাসি, সমস্ত আত্মীয়দেরকে আমরা ভালোবাসি, সমস্ত আসফিয়াদেরকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা। কেন আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি? তাদের ছোঁয়ায় গেলে আল্লাহ পাওয়া যায়, এজন্য তাদেরকে ভালোবাসি। তাদের কাছে গেলে আল্লাহর ভালোবাসা আসে। ইদা যুকিরাল্লাহ, এদের কাছে গেলে জিকির আসে, এজন্য তাদেরকে ভালোবাসি। এদের কাছে গেলে জামাত ছুটে না, এজন্য তাদেরকে ভালোবাসি। এদের আলোচনায় বসলে জামাত ছুটে না, এজন্য তাদেরকে ভালোবাসি। আল্লাহ ওয়ালাদেরকে আমরা ভালোবাসি। ভান্ডারীরাও আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, আমরাও আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। বাকি আমরা ভালোবাসি আল্লাহর জন্য, এরা ভালোবাসে আল্লাহর সাথে। এরা ভালোবাসে কি? এবার বলুন তো দেখি, আল্লাহর জন্য স্বামীর জন্য ভালোবাসা, ভালোবাসা বাড়ায় না কমায়? আর স্বামীর সাথে ভালোবাসা শুধু কমানা শেষ করে দেয়। বিয়েকে চির বিচ্ছিন্ন করে দেয় কেন? কি বলেন? স্বামীর সাথে ভালোবাসা বিয়েকে চির বিচ্ছিন্ন করে দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর সাথে ভালোবাসা জাহান্নাম পৌঁছিয়ে দেয়। এজন্য বুঝে বলেন, ভালোবাসা ভালোবাসা দুই ভালোবাসা বলেন। এক ভালোবাসা কোন পর্যন্ত পৌঁছায়? জান্নাত পর্যন্ত পৌঁছায়। আরেক ভালোবাসা, যেই ভালোবাসা আল্লাহর কথা মনে করিয়ে দেয়, যেই ভালোবাসা জামাতে নামাজ পড়তে উৎসাহিত করে, যেই ভালোবাসা নামাজ ছুটতে দেয় না, যেই ভালোবাসা রোজা ছুটতে দেয় না, যেই ভালোবাসা জিকিরও আজকাল বাড়তে দেয়, বাড়তে থাকে। আমরা আমাদের শায়খ ও মুর্শিদ, আমার শায়খ যিনি, আমার হযরত মৌলানা মনির সাহেবের শায়খ তিনি হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। আমরা হুজুরের কাছে গিয়ে বসতাম আসরের নামাজের পরে, একটা টু শব্দ হুজুর করতেন না, হুজুরও তসবিহ পড়তে থাকতেন, আর যারা সামনে বসা থাকতো তারাও তসবিহ পড়তে থাকতো। সামনে বসলেই যেন জিকির জারি হয়ে যেত। ঠিক বলছি কিনা? সামনে বসলেই কি জারি হয়ে যেত? সামনে বসলেই যার যে জীবনেও তসবিহ ধরে না, হুজুরের সামনে বসে তার তসবিহ আসতে বাইরে হয়ে যায়। কি ভাই, এটা কোন ভালোবাসা? হ্যাঁ, এই জন্য হযরত নানুপুরি রহমতুল্লাহ এক আজীব ওয়াকিয়া হুজুর বলছেন। হুজুর বলেন যে এক ভান্ডারি, এক লোক, তার আখ্যাত আছে। আখ্যাত কি খেত আছে? তার আখ্যাত আছে। তো আখ্যাতে প্রত্যেক রাতে শিয়াল পড়ে, শিয়াল তার আখ নষ্ট করে। তো সে একবার নিয়ত করছে, মান্নত করছে, আজকে যদি আখ্যাতে শিয়াল না পড়ে এক আঁটি আখ মসজিদে দিব। কোথায় দিব? তো এই রাতে শিয়াল আরো বেশি পড়ছে। কি পড়ছে? পরের রাত্রে মান্নত করছে, আজকে রাত্রে যদি আখের খেতে শিয়াল না পড়ে এক আঁটি আখ মাইজ ভান্ডারে দিব। এবার শিয়াল একটাও পড়ে নাই। কি করবেন? সুবহানাল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? হুঁশ নাই, প্যাঁচ লাগে গেছে। বলে মসজিদে দিবে বলছে, আর কি হয়েছে? এবার মাজারে দিবে বলছে, আর কি হয়েছে? তো এবার হুজুরের কাছে আসছে। হুজুর বিষয়টা বুঝলাম না, মসজিদে দিবে বলছে, আর কি আইছে? শিয়াল আরো বেশি পড়ছে। তো হুজুরে বলতেছে, বাঁধুত চিটাগং একটা কথা, চিটাগং একটা কথা, বাঁধুত দূর। মসজিদে যখন দিছে তখন এটা এই পরিমাণ পবিত্র আর এই পরিমাণ হালাল হয়েছে, শিয়ালে বলে আজকে আরো বেশি খাবো। আর মাজারে যখন দিছে সঙ্গে সঙ্গে শিয়ালে কয় এটা এই পরিমাণ নাপাক হয়েছে, আমিও খাইতাম না, তোরাও খাইছ। কি ভাই? শিয়ালে কয় না, এই হারাম, আমিও খাইতাম না। হুজুর রহমতুল্লাহ সব সময় এই কথা বলতেন। হুজুর প্রায় এই কথা বলতেন। হুজুর বলতেন যে মসজিদে গিয়া চাইলেও আল্লাহ দেয়, মাজারে গিয়া চাইলেও আল্লাহ দেয়, দেয় আল্লাহই দেয়। মসজিদে গিয়া চাইলেও আল্লাহ দেয়, মাজারে গিয়া চাইলেও আল্লাহ দেয়। কারণ মাজারওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই। দেওয়ার কোনো ক্ষমতা, কি বলেন? দেওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই। মাজারওয়ালারও দেওয়ার কোনো ক্ষমতা নাই, জিন্দা পীরেরও দেওয়ার কোনো ক্ষমতা নাই, মুর্দা পীরেরও দেওয়ার কোনো ক্ষমতা নাই। মুস্তাহিদ আর মুস্তাআন শুধুই আল্লাহ, মুস্তাআন শুধুই আল্লাহ, না মাবুদ হাকিকি শুধুই আল্লাহ, মাসজুদ শুধুই আল্লাহ, সেজদার উপযুক্ত শুধুই আল্লাহ, ইবাদতের উপযুক্ত শুধুই আল্লাহ, ইস্তিআনাতের উপযুক্ত শুধুই আল্লাহ, চাওয়ার উপযুক্ত শুধুই আল্লাহ। আল্লাহর কাছে যখন চাইলো তো সঙ্গে সঙ্গে এটা এতটা পাক হয়ে গেল, শিয়ালে এত পাক, আমি খাইতাম না কেন? কি হয়?
তাহলে কি হুজুর বলতেন মসজিদে গিয়ে চাইলেও আল্লাহ দেয়, মাজারে গিয়ে চাইলেও আল্লাহ দেয়, বাকি পার্থক্য হলো একটা শিরিক একটা ঈমান। বলেন একটা শিরিক একটা কি ঈমান, একটা শিরিক একটা ঈমান। এজন্য আল্লাহর ওলিদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী রাখার কোনো সুযোগ নেই। আল্লাহর ওলিদের সাথে কোনো মুমিন দুশ্মনী রাখতে পারে না, আল্লাহর বন্ধুর সাথে কোনো মুমিন দুশ্মনী রাখতে পারে না, আল্লাহ তাআলা বন্ধুদের সাথে কোনো মুমিন দুশ্মনী রাখতে পারে না। পারে কোনো মুমিন দুশ্মনী রাখতে পারে? হ্যাঁ, আল্লাহর ওলিদের নামে যারা ফান্ডামি করে তাদের সাথে কোনো মুমিন দোস্তি রাখতে পারে না। আর ওলিদের নামে যারা কি করে বলেন, তাদের সাথে কোনো দোস্তির কি নাই বলেন, তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নাই, তাদের সাথে কোনো দোস্তির সুযোগ নেই। এ আমাদের কোটবাড়ি একজন বিখ্যাত মানুষ আছে, কোটবাড়ি, হয়তো ইনি মাঠে থাকতেও পারেন, ইনি জীবিত আছেন। ইনি চট্টগ্রামে চাকরি করতেন, বড় পোস্টে ইনি চাকরি করতেন। তো ওনার কিছু কলিগরা একবার ওনাকে চিটং নিয়ে গেছে, খাগড়াছড়ি নিয়ে গেছে, এক পীরের কাছে নিয়ে গেছে রমজানের দিনের বেলায়। তো রমজানের দিনের বেলায় নেওয়ার পরে দেখে যে পিসাব ক্যাবলা কাবা ভাত খায়। দিনের বেলা কি খায়? দিনের বেলা ভাত খায়। তো উনি ঢুকার পরে, উনি তো ওনার সরকারি গাড়ি নিয়ে গেছে, ওনার সাথে বাহিনী আছে, উনি এক বাহিনীর চিটংয়ের চিফ ছিলেন তখন। তো উনি যখন ওখানে গেলেন তো ওই হচ্ছকিত হইয়া বলতেছে, বাজি আর তোমার ভাত খা, আমার সাথে ভাত খাও। বলছে বাজি রমজানের দিনের বেলা কেমনে ভাত খাইতাম, রমজানের দিনের বেলা ভাত খাবো কিভাবে? আর এডে আইলে আবার রোজা রাখুন করেন না। আপনি কি বলেন, এরাও কি পীর? এরাও পীর হইতে পারে? আচ্ছা, যে পীর নামাজ পড়ে না ওই পীরকে আপনি খাজা বাবা বলবেন? আর ওই পীরের সমালোচনা করলে এটা কাফের হয়ে গেছে গা। কি ভাই, কি হয়? তাহলে খাজা বাবা আমার হযরত মাওলানা মুতালিবুস সালিহ নিজে বলেন। আচ্ছা, খাজা মহিউদ্দিন আজমিরি রাহমাহুল্লাহ তাআলা, মূলত খাজা শব্দের অর্থ কি? খাজা শব্দের অর্থ জনাব। খাজা শব্দের অর্থ কি বলেন? উর্দু ফার্সি ভাষায় শব্দে খাজা শব্দের অর্থ কি বলেন? জনাব। তো তার নাম ছিল মহিউদ্দিন আজমিরি রাহমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। শেষে তার নামের সাথে আমরা যুক্ত করেছি সম্মানজনক শব্দ কি? জনাব। জনাবের ফার্সি উর্দু কি বলেন? খাজা। আচ্ছা, তিনি কোথায় আছেন? তো তিনি আট্রসিতে আসলেন কবে? আমি এই শব্দটাই বলেছি, আমি শুধু এটাই বলেছি। খাজা মহিউদ্দিন আজমিরি তিনি তো আছেন আজমিরে, তিনি তো আছেন আজমিরে। তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার কামালাতে আমাদের কোনো সন্দেহ নাই, তার দ্বারা লক্ষ মানুষ মুসলমান হয়েছে এতেও আমাদের কোনো সন্দেহ নাই। লেকিন তার নামে সিন্নি রান্না করা, তার নামে চান্দাবাজি করা, তার নামে ধূর্তমি করা, তার নামে গাঞ্জা পরিবেশন করা, তার নামে ল্যাংটা হওয়া, তার নামে গামছা গায়ে দেওয়া, তার নামে চুল রাখা, তার নামে জট রাখা, তার নামে হাজারো ভণ্ডামি এদেশে আছে না নাই? এটা হযরত খাজা মহিউদ্দিন আজমিরি রহমতুল্লাহর সাথে এটার কি সম্পর্ক? জোরে বলেন, এটা কি সম্পর্ক বলেন? এটার কোনো সম্পর্ক আছে বলেন? এটার কোনো সম্পর্ক কি? এটার কোনো সম্পর্ক নাই, এটার কোনো সম্পর্ক নাই। কচ্ছপ খাজা হবে কেন? আমি বলছি কচ্ছপ খাজা হবে কেন? গজার মাছ খাজা হবে কেন? কুমির খাজা হবে কেন? কি ভাই, সব মাজারে খাজা হবে কেন বলেন? সব মাজারে কি হবে কেন? সব বাজারে খাজা হবে কেন? এই কথাটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম। আমি জাতিকে এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। জাতিকে আমি শিরিক মুক্ত দাওয়াত দিয়েছিলাম, শিরিকের মোকাবেলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম। জাতিকে আমি শিরিকের মোকাবেলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম। আমি জাতিকে কুল হুয়াল্লাহু আহাদের দাওয়াত দিয়েছিলাম। আমি জাতিকে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল লা আমলিকু লাকুম নাফআন ওয়া লা দাররা আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়া লা দাররা। আমি জাতিকে এর দাওয়াত দিয়েছিলাম যে আল্লাহ ছাড়া নাফা পৌঁছানে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া উপকার করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষতি করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক আর কেউ নাই, মৌতের মালিক আর কেউ নাই, নুশুরের মালিক আর কেউ নেই। আমি এটা বলছিলাম জাতিকে। জাতির সামনে কালেমার আওয়াজ তোলো, তাওহীদের আওয়াজ তোলো,
তৌহিদে খালেস জাতির কলিজায় বসিয়ে দাও, তৌহিদে খালেস জাতির কলিজায় বসাও। এই ছিল আমার বলার উদ্দেশ্য। এখানে কোনোভাবেই এক জাররাও এদেশের ভারত উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ছিলেন, যার বরকতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না, তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য ছিল না। যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা তারা বলে না। এরা বুঝছে না কি এরা না বুঝা বলছে মাফ। এরা কি বলছে কি ভাই? এই জন্য মূলত মাকসাদ হলো যে এই কথা শুরু করে দিছে, এই কথাদের পেটের সমস্যা আছে। মূলত শুরু করছি কি বলেন? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো মুহয়ি আল্লাহ ছাড়া, নাই কোনো মুমিত আল্লাহ ছাড়া। লার তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কেটে ফেলো, লার তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কি করো? সব গায়রুল্লাহ কেটে ফেলো। লার তলোয়ার দিয়া সব গায়রুল্লাহ কেটে ফেলো। শিরিক মুক্ত ঈমানের উপর আজম করো দোস্ত। এক যারা শিরিক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এক যারা শিরিক আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। এক যারা শিরিক আল্লাহ তাআলা কি করবেন না বলেন? বরদাস্ত করবেন না। আল্লাহ তাআলার জন্য 3টা দেওয়ান আছে। হাসরের ময়দানে 3টা রেজিস্টার কায়েম হবে। একটা হলো শিরিকের রেজিস্টার, একটা হলো গুনাহের রেজিস্টার, একটা হলো মাসির রেজিস্টার, একটা হলো জুলমের রেজিস্টার, একটা শিরিকের রেজিস্টার। এদিকে লা ইয়ানজুরু ইলাইহা শাইআ, আল্লাহ তাআলা শিরিকের রেজিস্টারের দিকে একবারও তাকাবেন না, শিরিকের রেজিস্টারের দিকে। এটাকে সোজা জাহান্নামে। এই জন্য শিরিকের রেজিস্টার আল্লাহ এক জাররাও ছাড় দিবেন না। 2 নাম্বার গুনাহের রেজিস্টার ইনশাআল্লাহ লা ইয়াবাউ বিহা শাইআ, আল্লাহ তাআলা এদিকে একবারও নজর দিবেন না। এটা কি বলবেন? সাফ যাও মাফ। আর কি শুনছেন বলেন? কি শুনছেন? গুনাহের রেজিস্টার কি বলবেন বলেন? আরে যাও মাফ। গুনাহের রেজিস্টার কি বলবেন? কেন মনে কষ্ট লেগে গেছে? তো গুনাহের রেজিস্টারওয়ালা, শিরিকের রেজিস্টারওয়ালা আছে বর্তমান পৃথিবীর 600 কোটি মানুষ। শিরিকের রেজিস্টারওয়ালা আছে 600 কোটি মানুষ, গুনাহের রেজিস্টারওয়ালা আছে 200 কোটি মানুষ। তো 600 কোটি মানুষকে জাহান্নাম তো নিশ্চিত, আর রয়েছে কয়শো কোটি। তো 200 কোটি মানুষকে যদি জান্নাত না দেয়, তো ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই কেন হলো? ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লি শাই কেন হলো? বুঝতে পারি না। আরে গুনাহের রেজিস্টারওয়ালা 200 কোটি মানুষকে মাফ করে দিয়া শিরিকের রেজিস্টারওয়ালাদের জান্নাতও আমাদেরকে দিয়ে দিবে। এই জন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই জন্য আমাদেরকে জান্নাত দিবে দুইটা করে। উলাইকা লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, এই জন্য আমাদের এক একজনের জন্য 3টা করে জান্নাত দিবে। শুধু 3টা নেই দিত, আরো বেশি দিবে। কেন? আরো না আছে, লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমে একটা জান্নাত আছে, একটা নার আছে। প্রত্যেক বনি আদমে একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো সমস্ত মুশরিকের কি জাহান্নাম কি আজ ঠিকানা নির্ধারিত। তো তাদের জান্নাতগুলো কারে দিবে? সেগুলো তো আমার দিবে। এই জন্য আল্লাহ ইনশাআল্লাহ গুনাহগারকে ধরবেনই না। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাছে ভালো লাগে না এই শব্দ শুনতে? তারা যে হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বড় সুন্দর করে এটার উদাহরণ দিয়েছেন। হযরত বলেন যে গুনাহের মেসাল কেমন? গুনাহের মেসাল হলো পায়খানার টাঙ্কি। গুনাহের মেসাল কি? পায়খানার টাঙ্কি। তো পায়খানার টাঙ্কি সারা বাংলাদেশের সবগুলো পায়খানা যদি একসাথে বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়, বঙ্গোপসাগর কি বলবে?
তার কিছু হয়েছে? তবে আমার কিছু হয়নি। থাকলে আরো দাও, ভারতেরটাও ঢাইলা দাও, পাকিস্তানেরটাও ঢাইলা দাও, আমার কোনো অসুবিধা হবে না, আমি পাকেই থাকবো। তো আল্লাহ তাআলার রহমত কি ভারত মহাসাগর থেকে বেশি না কম? হ্যাঁ, কি হয়? আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে, আরো মজার খবর। বান্দাকে আল্লাহ মাঝে মাঝে গুনাহ নিজে ইচ্ছা করে করায়। সুবহানাল্লাহ। মাঝে মাঝে নিজে ইচ্ছা করে গুনাহ করায়। তো যদি আমি মাঝে মাঝে ওরে ইচ্ছা করে গুনাহ না করাই, তো আমি মাফটা কারে করবো? সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসে কুদসি, লাউ লাম তুসুনি লাখালাকতু খালকান আখার, যদি তোমরা না আমার নাফরমানি নাই করো, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা গুনাহ করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে ইস্তিগফার করবে, লাগাফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিব। বলেন আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। বলেন গাফির, গফুর, গফফার। তো কোন ফেরেশতাকে আল্লাহ মাফ করবেন না। কোন গরুকে আল্লাহ মাফ করবেন না। কি নাই বলেন? কোন ইহুদিকে আল্লাহ মাফ করবেন না, কোন নাসারাকে আল্লাহ মাফ করবেন না, কোন বেঈমানকে আল্লাহ মাফ করবেন না, কোন বিধর্মীকে আল্লাহ মাফ করবেন না। কেন? এবার মাফটা করবেন কাকে? সুবহানাল্লাহ বলে। এই জন্য মুমিনিন, ওসাতে মুমিনিনকে আল্লাহ মাফ করবেন। এই জন্যই আল্লাহ গাফির, এই জন্যই আল্লাহ গফুর, এই জন্যই আল্লাহ গফফার। করাচি হযরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন, তাইলে কি আমি ইচ্ছা করি এখন গুনাহ করব? কি ভাই, ইচ্ছা করি কি তাহলে এখন গুনাহ করব? আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন, তাহলে আমি এখন ইচ্ছা করি গুনাহ করব? হযরত রহমতুল্লাহ বলতেন যে তোমার একজন বন্ধু আছে, সে বার্ন ইউনিটের প্রধান, ঢাকার পিজি হসপিটালের পোড়া বিভাগের প্রধান, বিভাগীয় প্রধান। এখন তিনি একদম মলম লাগায় দিলে পোড়া ভালো হয়ে যায়। এই জন্য কি তুমি কি বলে এই আঙ্গুল একটু পুড়ে দেখবা? এত বড় বন্ধুর উপর ভরসা করে আঙ্গুল পুড়ে দেখো না কেন? পোড়ার কষ্টটাই তো আলাদা। হযরত বলেন যে আল্লাহর উপর ভরসা করে তো গুনাহ করো না কেন? বলে গুনার কষ্টটাই তো আলাদা। গুনাহ করার সময় যে কষ্টটা আছে, এটাই তো আলাদা কষ্ট। কি ভাই, এই জন্য বন্ধুর উপর ভরসা করে যেমন আঙ্গুল পোড়ানো যায় না, বন্ধুর উপরে ভরসা করে যেমন আঙ্গুল ভাঙ্গা যায় না, ঠিক তেমনি ভাবে গাফির আর গফুর আর গফফার, রবের উপরে ভরসা করে আর গুনাহ করা যায় না। বলুন এইগুলো কেন বলেছে? বলে যেন ও গুনাহ নাই করে। সুবহানাল্লাহ। তাহলে বাহরহাল শিরিকের রেজিস্টার আল্লাহ কি করবেন না বলেন? এই জন্য শয়তান মুমিনিনদেরকে কৌশলে শিরিকের সাথে লাগায় দেয়। কিসের সাথে লাগায় দেয়? শিরিকের সাথে লাগায় দেয়। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নসিব করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নসিব করেন। আমাদের জীবন যেন হয় শিরিক মুক্ত। ইনশাআল্লাহ জীবন হবে শিরিক মুক্ত, জীবন হবে বেদাত মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত, দুনিয়া হবে হায়াত তয়্যিবা, আখিরাত হবে জান্নাত। দুনিয়া হবে কি? হায়াতে তয়্যিবা। এই জন্য মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে কোনো মানুষ যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার আর 3 বার 3 বার 3 বার 9 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। এই 3টা সূরা আজীব সূরা। প্রথম সূরাটা সূরা ইখলাস। প্রথম সূরাটা কি? সূরা ইখলাস। বলে এটা তাওহীদ খালেসের সূরা। এটা দ্বারা তুমি শিরিক আর কুফরি থেকে বেঁচে গেলে। এটা দ্বারা কি থেকে বেঁচে গেলে? এটা দ্বারা শিরিক আর কুফরি থেকে বেঁচে গেলে। সূরা ফালাকের দ্বারা তুমি দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। আর সূরা নাস দ্বারা তুমি নফসের সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। তাহলে কয়টা সূরা পেলাম আমরা বলেন? কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরের পরে কয়বার? সূরা ইখলাস কয়বার? 3 বার। ফজর জোহরের পরে, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লামা ইবনে কাইয়িমিল জাওজিয়্যা আলাইহি রাহমা তিনি লিখছেন এই 3টা সূরা একজন মুসলমানের জীবনের জন্য কতটা জরুরি। তিনি বলেন এই 3 সূরা একজন মুসলমানের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। শুধু শিরিক থেকে বাঁচাবার জন্য, কুফরি থেকে বাঁচাবার জন্য কুল হু আল্লাহু আহাদ। না না, এখানে আর কেউ নেই, শুধুই আল্লাহ।
আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন যে এর পরবর্তী শব্দ আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। তিনি বলেন যে সমাদের তর্জমা কি? তিনি বলেন যে পৃথিবীর কোনো ভাষায় সমাদের তর্জমা করা সম্ভব নয়। পৃথিবীর কোনো ভাষায় সমাদের তর্জমা করা কি না? বলে এই শব্দের তর্জমা দুনিয়াতে নাই, এই শব্দের তর্জমা দুনিয়াতে নাই। আমরা স্বাভাবিকভাবে তর্জমা কি করি জানেন? আমাদের বইতে কি আছে? আমাদের বাংলা ভাষায় কি আছে? মুখাপেক্ষীহীন, তিনি অমুখাপেক্ষী। তিনি কি? তো একজন মানুষ 1 কোটি টাকা হলেও তো তিনি কিছুটা অমুখাপেক্ষী হন। কি ভাই? এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন as-সামাদের একটা তর্জমা হইতে পারে এটা, কোনোভাবে এটা হইতে পারে। তর্জমাটা হলো লাম ইয়াহতাজ ইলা আহাদ, লাম ইয়াহতাজ ইলা আহাদ। as-সামাদ আল্লাযী লাম ইয়াহতাজ ইলা আহাদ। সামাদ তিনি হন যিনি পৃথিবীর কারোর দিকে মুখাপেক্ষী হন না, পৃথিবীর কারোর দিকে লাতান লাগে না। পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, আচ্ছা পৃথিবীতে যত খাজা বাবা আছে, খাজা বাবা এমনি মোট কয় হাজার আছে? চিটাঙ্গে কয় হাজার খাজা বাবা আছে? কি আছে না নাই বলেন? এদের তো আব্বা লাগে নাই, লাগে নাই, আব্বা ছাড়া এরা দুনিয়াতে আইছে। এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে, কথা বলেন না কেন? এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে, এদের ছেলে মেয়ে লাগছে, এদের বিয়ে বাচ্চা লাগছে, এরা বুড়ো হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন আমি as-সামাদ। তাইলে পারলে খাজা বাবার সাথে as-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাবুদের সাথে পারলে as-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাবুদের সাথে as-সামাদ লাগানোর সুযোগ নাই। as-সামাদ শুধুই আমাদের মাবুদ। as-সামাদ শুধু কে বলেন? শুধু আমাদের মাবুদ as-সামাদ। আমাদের মাবুদ শুধু লাম ইয়ালিদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইউলাদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মাবুদের মতো আর কোনো মাবুদ নেই, আমাদের মাবুদের মতো কেউ নেই। তার ছেলে মেয়ে নেই, তার স্ত্রী নেই, তার সন্তান সন্ততি নেই, তার কেউ নেই, তার কেউ লাগে না। তিনি মাটি বানাতে পারেন মাটি ছাড়া, তিনি পানি বানিয়েছেন পানি ছাড়া, তিনি আকাশ বানিয়েছেন আকাশ ছাড়া, তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া, তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া। কি হয়? তিনি ডিজাইন বানিয়েছেন ডিজাইন ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? একই ফর্মা, একই মায়ের পেট, একই মায়ের পেট, 4 ভাই বোন, প্রত্যেকের চেহারা আলাদা আলাদা কেন? প্রত্যেকের কামত আলাদা আলাদা কেন? প্রত্যেকের বডি আলাদা আলাদা কেন? প্রত্যেকের রং আলাদা আলাদা কেন? ফর্মা তো এক। বলে ফর্মা দেখছো তুমি এক, বানানেওয়ালা কিন্তু বানানেওয়ালা একজন। এই জন্য ফর্মা এক হওয়া সত্ত্বেও চেহারা আলাদা আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? এটা তার আলাদা, এটা তার আলাদা, শুধু এটা শুধুই তার আলাদা। না না, সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠাবার কোনো সুযোগ নেই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পূব দিক থেকে ঠেকানোর কোনো সুযোগ নেই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে আসমান থেকে বৃষ্টি দেওয়ার সুযোগ নেই। সারা পৃথিবীর সমস্ত খাজা বাবা একসাথে জমিন থেকে ফসল উঠাবার সুযোগ নেই। এটা শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল আমার বক্তব্য। তা আমার বক্তব্যের মোকাবেলায় যদি তুমি মুবাহাসা করতে আসো, তুমি যেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই মুনাজারা করতে আসলা। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি করতে আসলা? মুনাজারা করতে আসলা। সারা দুনিয়ার সমস্ত বাবা একসাথে মিলিত হয়ে মায়ের পেটের সন্তানকে ছেলে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মেয়ে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে সুন্দর বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে কালো বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মুরগিকে মোরগ বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মোরগকে মুরগি বানাবার সুযোগ নেই। এটাই ছিল আমার বক্তব্য। এটা ছিল কি বলেন? এটা ছিল আমার বক্তব্য, এটা ছিল আমার বক্তব্য, এটাই ছিল আমার বক্তব্য। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কোরআনে কারিমের দিকে, ফিরে আসো, ফিরে আসো তাওহীদে খালেসের দিকে, ফিরে আসো। তাওহীদে খালেস যদি নিয়ে কবরে যেতে পারি তো ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। রব্বে করিম মেরাজ রাতে তার হাবিবকে শুনিয়েছেন মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, শিরিক ছাড়া যে কবরে আসবে, যাও কথা দিলাম আমি তাকে জাহান্নাম দিব না, এটা আমার সিদ্ধান্ত। কি ভাই? তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান, বলেন কি বলছি বলেন? কি মুক্ত ঈমান বলেন? শিরিক মুক্ত ঈমান। সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে, সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে কালকে সূর্য পশ্চিম দিক থেকে ঘুরাতে পারবে?
সূর্য পশ্চিম পূব দিকে উঠাবার দায়িত্ব কার? এটা হলো আমার বক্তব্য। লা ইয়ামলিকুনা লাকুম নাফআন ওয়ালা দাররা ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা ওয়ালা হায়াতা ওয়ালা মাউতা ওয়ালা নুশুরা। কেউ কিছু পারে না, করেনি ওয়ালা জাত, শুধুই আল্লাহ। শুধুই কি বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তাওহীদে খালিস নসিব করেন। এজন্য নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে 100 বার এই কালিমাটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এমন এক কালিমা যেটা তাওহীদের কলা ক্ষমা করে দেয়, শিরিকের কলা ক্ষমা করে দেয়, শিরিককে মূল উৎপাদন করে দেয়। এটা যেন তাওহীদের সর্বশ্রেষ্ঠ কালিমা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার ময়দানে বিকেল বেলা যে কালেমাগুলো পড়তাম, এটা হলো তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কালেমা। একজন মানুষের জীবনের সবচেয়ে দামি দিন কোনটা? আরাফার দিন। আরাফার দিনের সবচেয়ে দামি সময় কোনটা? বিকেল বেলা। আরাফার দিনের সবচেয়ে দামি সময় বিকেল বেলা। দিন হলো আরাফা, সময় হলো বিকেল বেলা। আর পৃথিবীর কায়নাতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। তো নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ, নবীদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ সময়ের সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে ফালাহু ইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন। 2 নম্বর অকুতিবাত লাহু মিয়াতু হাসানা, তাকে 100টা হাসানা দিয়ে দিবেন। 3 নম্বর অমুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, তার থেকে 100টা গুনাহ মুছে দিবেন। 4 নম্বর ওয়াকানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা। আল্লাহর নবী বলেন, ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। 5 নম্বর ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদাল মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি ওয়া আকসারা মিনহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন, তার চেয়ে উত্তম নেকি নিয়ে পৃথিবীতে আর কেউ উঠবে না। হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। কিভাবে বলেছেন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একা, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। মূলত এটা কি শুধু আমাকে 100 বার পড়তে দিয়েছেন, এটার জন্য এটা বলতে দিয়েছেন? 5টা লাভ আমাকে শুনিয়েছেন, এই লাভের জন্যই আমাকে বলতে দিয়েছেন? না না, মূলত আমাকে এটা বলতে দিয়েছেন, তুমি এই কথাগুলো তোমার কলিজায় বসাও, তুমি এই কথা বসাও। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলাই একা, আল্লাহ তাআলা সাথে কোনো শরীক নেই। রাত বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এটা দিলে বসাও, এগুলো কি করো? দিলে বসাও। এটা আমরা প্রতিদিন 100 বার করে পারবো না ইনশাআল্লাহ। এর জন্য ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। সূরা তাহা। রব্বুল আলামিন বলেন, ওরা তোমাকে যাই বলুক তুমি সবর করো। ওরা বলবে জঙ্গি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবে ওয়াহাবি, তুমি বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি ভাই, ওরা বলবে কি? বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যায়, বলতে বলতে একসময় কি হয়ে যায় বলে, একবার এক একটা শব্দ কি করে? আমদানি করে। এরপরে যখন দেখে কেউ আর খায় না, 3-4 দিন নাচানাচি করছে, এখন দেখে কেউ আর খায় না, এখন আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। কি ভাই, এই জন্য ওরা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা,
ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। ওরা যা বলবে বলুক, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওরা বলবে, ওরা ওয়াহাবি বলবে, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার সাথে বহস করবে, আমার সাথে কি করবে? হ্যাঁ, বহস করবে, বহস। কি হয়? চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। কি হয়? লাহুল মুলকের সাথে কিসের চ্যালেঞ্জ আবার? লাহুল হামদের সাথে আবার কিসের চ্যালেঞ্জ আবার? হুয়া আলা কুল্লি শাইইন কাদিরের সাথে কিসের চ্যালেঞ্জ আবার? কি ভাই? কুল লা আমলিকু লাকুম নাফআন ওয়ালা দাররা, এটার সাথে আবার কিসের চ্যালেঞ্জ বাবা? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, এর সাথে আবার কিসের চ্যালেঞ্জ আবার? এটা কিসের চ্যালেঞ্জ আবার? এখানে তো তাওহীদে খালেসের কথা চলছে। কিসের কথা চলছে বলেন? তাওহীদে খালেসের কথা। তাহলে তাওহীদে খালেসের কালিমাটা প্রতিদিন 100 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। বাকি মজার বিষয় হলো যদি এরা এভাবে না বলতো, আমরাও এভাবে তাওহীদে খালেসের কথা আপনাকে মজা করে বলতাম না। আমরা কয়দিন একটুখানি স্থবির হয়ে গিয়েছিলাম, এই জন্য রব আমাদেরকে এই কস না, আবার শুরু কর। কি বলেন? আমাদেরকে কি বলে? আমাদেরকে মনে করে দিছে, পাগলার গায়ে হাত খেলা আড়াইস না, পাগলাকে তুই মনে করে দিস। কি হয়? আল্লাহ আমাদের সকলকে তাওহীদে খালেসের উপরে ইস্তেকামত নসিব করেন। আল্লাহ আমাদের সকলকে যারা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেয়, ওদের ব্যাপারে আমাদের জানা রিপোর্ট এবং শত শত দলিল প্রমাণ, জীবনে কখনো ফজর নামাজ পড়তে কেউ দেখে নাই। যিনি সর্বপ্রথম আমার নামে চ্যালেঞ্জটা ছুটছিল, পিসাব কাবলা কাবারে ফজর নামাজ পড়তে জীবনে কেউ কখনো দেখে নাই। নাউজুবিল্লাহ বলেন না। হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কি ভাই বলেন? কাল্লা সায়ালামুন, কোন? সুম্মা কাল্লা সায়ালামুন। বক্তৃতা দেয়, ওখানে 3টা শয়তান জমা হয়েছে। ওখানে 3টা শয়তান কি হয়েছে? ক্যান্টনমেন্টের ইন্দি কোনান দিয়ে 3টা শয়তান জমা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ক্যান্টনমেন্টের ইন্দি কোনান দিয়ে বলে 3টা শয়তান জমা হয়েছে। কি হয়? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ হযরতে আজকে বয়ান করবেন ইনশাআল্লাহ। এশার নামাজের আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ জামাত হবে, এরপরে ইনশাআল্লাহ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি রহমত দামাত বারাকাতুহুম সে বাকিটা ওয়াজাহাত করবে। এরপরে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম কথা বলবেন। মজা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, মজা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে আজকের আলোচনা কিসের উপর হয়েছে? তাওহীদে, আবার বলেন তাওহীদে খালেস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদে খালেস নসিব করে সোজা শিরক মুক্ত হয়ে সোজা জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।